মালপোয়া, জিলিপি এইসবই প্রিয়। দিনকাল বদলাচ্ছে, দেখি আমাদের দোকানেও ওসব রাখতে হবে। তবে গ্রামের বাজারের পাশে এক আইসক্রিমের দোকান খুলেছে, ওখানে দেখতে পারেন। আচ্ছা ঠিক আছে, দেখি বৌমা কতটা কি খায়, তারপর দেখছি। গিন্নি, ও গিন্নি। তুমি এসেছো? দই, দই কোথায়? আছে আছে, সব আছে। ওরা কোথায়? আর বলো না, কি কাণ্ড! হ্যাঁ, কি হয়েছে? কি কাণ্ড হয়েছে? তুমি তো গাড়ি নিয়ে গেলে স্টেশনে ওদের আনতে, আমি আর মানদা রান্নার জোগাড় করছি। এমন সময় খোকার ডাক, তড়িঘড়ি গিয়ে দেখি দুজন দাঁড়িয়ে দরজায়। কিসে এলো ওরা? ট্রেন নাকি লেট ছিল, তাই বাসে এসেছে। এই তো। হ্যাঁ রে ছোটন, তোর কাণ্ডজ্ঞানটা কি শুনি। বৌমাকে হাঁটিয়ে এনেছিস? ছি ছি, আমাকে একটা ফোন করতিস। সে আমার কোনো দোষ নেই বাবা, আমি তো বলেইছিলাম। তা সে রাজি হলো না, বলল পায়ে হেঁটে গ্রামটা দেখতে দেখতে আসবে। আচ্ছা সে ভালো, তবে পরে গাড়ি করে ঘুরতে নিয়ে যেতিস। শহরের মেয়ে, তাও আবার অন্য শহরে। ঠিক আছে, কাল গাড়ি করে নিয়ে যাব, আমার স্কুলেও যাবে বলেছে। তা বৌমা কোথায় এখন? খেয়েছে কিছু? এখানে তো আবার সবকিছু পাওয়া যায় না। সে তো বাস স্ট্যান্ডে নেমেই পচাদার দোকানে ঘুগনি মুড়ি খেলো। হ্যাঁ, বলিস কি? ঘুগনি মুড়ি, তাও আবার পচার দোকানের? হ্যাঁ, আমাকেও তো তাই বললো। বাড়ি এসে মায়ের বানানো লুচি আর ছোলার ডালও খেয়েছে। হ্যাঁ গো, সত্যি কি যে ভালো লেগেছে আমার। আর হ্যাঁ, মিষ্টি দই এনেছো তো? এসেই বলল, মা দই আছে, মিষ্টি দই। ঘরে তো ছিল না, ভেবেছিলাম এসব খাবে কি খাবে না। হ্যাঁ, মিষ্টি দই, রসগোল্লা সব আছে। আর ও সব মানে ওই দেশি কিছু মিষ্টিও এনেছি। চলো চলো, ঘরে চলো। আর তোমার বৌমা এখন কোথায় জানো? না তো, কোথায়? রান্নাঘরে বসে আমার আর মানদার কাছ থেকে বাংলার রান্না শিখছিল। হ্যাঁ বাবা, ওর খাঁটি বাংলা রান্না শেখার খুব ঝোঁক। আপনিও বসুন তো মা, আমি সার্ভ করছি। আমার মম ড্যাডকে তো আমি সার্ভ করে দিতাম, আমার খুব ভালো লাগে। না না বৌমা, আমি দিচ্ছি। তুমি প্রথমবার এসেছো, ভালো করে খাও তো দেখি। হ্যাঁ, সেই ভালো মা। আজ তুমি ভালো করে খাও, পরে না হয় আমাদের খাওয়াবে। আমি কিন্তু বাঙালি রান্না শিখছি বাবা, দেখবেন ঠিক রান্না করে খাওয়াবো। তবে ভালো বলতে হবে কিন্তু। ভালো না হলেও ভালো বলতে হবে, এটা কিন্তু পানিশমেন্ট। না না বৌমা, দেখো আমরা ভালোই বলবো। তবে এখানে কয়েকদিনের জন্য এসেছো, আর রান্না বান্না করে কাজ নেই। খাও দাও, গ্রামটা ঘুরে বেড়াও। হ্যাঁ বাবা, গ্রামটা খুব সুন্দর, যেমন শুনতাম ঠিক তেমন। খুব ভালো মিষ্টি আছে মা, আমি ওর মুখে অনেক শুনেছি এখানকার মিষ্টির কথা। জানো বাবা, মেঘা মিষ্টি খেতে খুব ভালোবাসে, ঠিক তোমারই মতো। বাহ, তাহলে তো কথাই নেই। কাল সকালে আমরা দুজনে শ্যামলের দোকানে গিয়ে খুব মিষ্টি খাবো। খুব ভালো বাবা। ও মা, আমাকে এই মিষ্টিগুলো দিন, টেস্ট করে দেখি। এ বাবা, এগুলো তো সব দেশি মিষ্টি। আমিত্তি, মালপোয়া, এসব দেবো ওকে? দাও না, খেয়ে দেখুক, এগুলো তো বাবার খুব প্রিয়। বাহ, এগুলো তো আরো ভালো। ব্যাস হয়ে গেল, আমার এক মিষ্টি খাওয়ার সঙ্গী পেলাম। আচ্ছা বৌমা, দুপুরে কি কি খাবে বলো? আমি কিন্তু সব দেশি রান্নাই করেছি। আমি তো সব দেখছিলাম মা রান্নাঘরে, সব রেসিপি বানিয়ে নিয়ে যাব। কত কিছু রান্না করেছেন আপনি, আমি আগে কখনো এত সব রান্না একসাথে খাইনি। আচ্ছা, কি কি রান্না করেছো মা? মুগের ডাল, মাছের মাথা দিয়ে, এঁচোড় চিংড়ি, চিংড়ির মালাইকারি, ভেটকি পাতুরি, ইলিশ ভাপা, পাঁঠার মাংস, চাটনি। উফ, কত কিছু! এগুলো আগে কখনো খাইনি, শুধু মাটন খেয়েছি আর ইলিশ মাছ।
ভেটকি ফ্রাই হয়তো খেয়েছি। আর তোমার সেই স্পেশাল রান্নাটা? সেটা কোনটা? না না, সেটা তো তোমার মুখে রুচবে না। কোনটা? কচু পাতায় চিংড়ি? হ্যাঁ বাবা, ঠিক বলেছো, কচু পাতায় চিংড়ি। তোমাকে একটু ভাত দেবো বৌমা? না গো মা, ভাত খেয়ে পেটের জায়গা আটকাবো না। এত সব দারুণ দারুণ রান্না, উফ, খেয়ে তো শেষই করতে পারছি না। হ্যাঁ, সব খাও আস্তে আস্তে। তুমি পমফ্রেট ভালো খাও, কাল নিয়ে আসবো। উফ, যা খাচ্ছি তার কাছে পমফ্রেট তো কিছুই না। তোমার এত ভালো লেগেছে বৌমা, আর আমার তো চিন্তায় ঘুমই আসছিল না। তোমার বাবারও। আচ্ছা মেঘা, কোনটা সব থেকে ভালো হয়েছে বলো এবার। সবই ভালো, তবে এই যে কি যেন, হ্যাঁ, কচু পাতায় চিংড়ি, ইয়েস, দিস ইজ দ্য বেস্ট।